যেহেতু এই গাছগুলোর গোড়ায় একটু মাটি নেই, তাই এই গাছগুলোকে বাঁচানোর জন্য যাতে শিকড় না পচে যায় তার জন্য এই মাটিতে আমি মেশাবো এই বেভিস্টিন ছত্রাকনাশক। বেভিস্টিন হচ্ছে একটা সিস্টেমিক ছত্রাকনাশক। এই হচ্ছে সেই লঙ্কা গাছ। এই লঙ্কা ছাড়া আমাদের রান্নাঘর অচল। কোনো তরকারি ভালো টেস্ট আনতে গেলে, তরকারিতে ঝাল কম বেশি দিতে গেলে এই লঙ্কা অবশ্যই দরকার। আর এই লঙ্কার দামই বাজারে সব থেকে বেশি। সব সবজি মোটামুটি 50, 60, 70, 80-র মধ্যে দাম রয়েছে, কিন্তু এই লঙ্কার দামই 400 টাকা কেজি আমাদের এখানে। আবার কোথাও 500 টাকা কেজি, কোথাও 600 কেজি, কোথাও আবার 300 টাকা কেজি। তো এই অতিরিক্ত দামি লঙ্কা আমরা ঘরে যদি এর গাছ 3-4টে করে রাখতে পারি, তাহলে কিন্তু এত দাম দিয়ে বাজার থেকে আমাদের লঙ্কা কিনতে হবে না। তার কারণ হচ্ছে এরকম 3-4টে গাছ ঘরে থাকলে প্রচুর পরিমাণে লঙ্কা হয়, আর সেই লঙ্কা দিয়ে সারা মাস, এক মাস কেন 3-4 মাস, সারা বছরও খুব ভালোভাবে লঙ্কা পাওয়া যায় এবং আমাদের রান্নার জন্য লঙ্কার অভাব হয় না। তখন কিন্তু ওই 400 টাকা 500 টাকা কেজি লঙ্কা আমাদের বাজার থেকে কিনতে হবে না। খুব সহজে আমরা লঙ্কা ঘরেই উৎপাদন করতে পারবো। লঙ্কা গাছ নিয়ে আজকের এই যে ভিডিওটা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দিও। এই হচ্ছে সূর্যমুখী লঙ্কার গাছ। আমরা যতদূর জানি এই সূর্যমুখী লঙ্কাই হচ্ছে সব থেকে দামি লঙ্কা এবং সব থেকে বেশি ঝাল। তো এই লঙ্কার চারাগুলো কিভাবে বসালে এই রকম ঝাংড়া হবে এবং প্রচুর পরিমাণে লঙ্কা হবে, আর এই লঙ্কা গাছের জন্য সব থেকে ভালো মাটি কি, মানে কিভাবে মাটি তৈরি করা যায়, এর কিভাবে পরিচর্যা করলে এই লঙ্কা গাছগুলো রোগের হাত থেকে বাঁচানো যায়, সবকিছু আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। আমি এখানে স্যাপ ফাঙ্গিসাইড নিয়েছি। এই ফাঙ্গিসাইডটা 1/2 চামচ এই জলে মিশিয়ে দেবো। এভাবে মিশিয়ে দিলাম। তার কারণ হচ্ছে এই লঙ্কা গাছগুলোকে এই জলে মিনিমাম 15 মিনিট আমি ডুবিয়ে রাখবো, কারণ এর গোড়ায় মাটি নেই, তাই এগুলোকে সেফটি রাখার জন্য এইভাবে 15 মিনিট ডুবিয়ে রাখতে হবে, যাতে এই গাছগুলোতে ফাঙ্গাস না লাগে। আমি এখানে নিয়েছি গার্ডেন সয়েল। এই মাটিতে অলরেডি আগে থেকেই পরিমাণ মতো বালি মেশানো রয়েছে, কিন্তু যারা নতুন ভাবে মাটি তৈরি করবে এই লঙ্কা গাছ বসানোর জন্য, তারা কিভাবে তৈরি করবে? তারা 50% গার্ডেন সয়েল নেবে, আর তার মধ্যে 10% to 20% লাল বালি নেবে। যে বালি আমাদের ঘর তৈরির কাজে লাগে সেই বালি নেবে। বেশি বালি কিন্তু এই মাটিতে ব্যবহার করা যাবে না। অলরেডি আমরা দোআঁশ মাটি নিয়েছি। গার্ডেন সয়েল মানে তো দোআঁশ মাটি, আর সেই দোআঁশ মাটিতে 10 থেকে 20% বালি মেশাতে হবে। আর সঙ্গে নিতে হবে এই হচ্ছে গোবর সার। তোমাদের কাছে যদি গোবর সার থাকে তোমরা গোবর সার নিতে পারো, না হলে ভার্মি কম্পোস্ট নিতে পারো, নাহলে যে কোনো ধরনের কম্পোস্ট সার নিতে পারো। আমি এখানে 30% এই যে গোবর সার নিয়েছি। তাহলে চলো এই মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিই, দিলেই আমাদের কিন্তু এই লঙ্কা গাছের মাটি পুরোপুরি রেডি হয়ে যাবে। যেহেতু এই গাছগুলোর গোড়ায় একটু মাটি নেই, তাই এই গাছগুলোকে বাঁচানোর জন্য যাতে শিকড় না পচে যায় তার জন্য এই মাটিতে আমি মেশাবো এই বেভিস্টিন ছত্রাকনাশক। বেভিস্টিন হচ্ছে একটা সিস্টেমিক ছত্রাকনাশক, মানে এই গাছের ভেতরে গিয়ে গাছের শিকড়কে রক্ষা করে, গাছের গোড়া পচতে দেয় না এবং গাছকে সুরক্ষা দেয় যাতে গাছের কোনো ক্ষতি না হয়। পরিমাণ মতো বেভিস্টিন এই মাটিতে আমি মিশিয়ে নিলাম। আর নেব নিমখোল, কারণ এই মাটিতে যে ধরনের সব খারাপ ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলোর হাত থেকে গাছকে বাঁচাতে হবে। তার জন্য মাটিতে অল্প পরিমাণে নিমখোল আমি মিশিয়ে নিলাম। ব্যাস, এই মাটিতে আর কিচ্ছু দেওয়া যাবে না। এটা নিয়ে খুব ভালো করে মাটিটাকে মিশিয়ে নিতে হবে। তবে তোমরা মাথায় রাখবে, যখন লঙ্কা গাছের চারা বসানোর জন্য মাটি তৈরি করবে তখন অবশ্যই এরকম সিস্টেমিক কোনো ছত্রাকনাশক এই মাটিতে দিয়ে দেবে, তাহলে কিন্তু গাছ খুব সহজে বেড়ে উঠবে এবং গাছের কোনো ক্ষতি হবে না। মাটি আমার 100% রেডি। এরপরে গাছগুলোকে বসিয়ে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের 4টে টব নিয়েছি। এই 4টে টবে আমি 8টা গাছ একসাথে বসাবো, কারণ প্রত্যেকটা টবে 2টো করে গাছ বসাবো। যখন বড় হয়ে যাবে তখন এই টব থেকে চেঞ্জ করে কোনো বড় টবে আমি এটাকে রিপোর্ট করব। তো আমি এটা নিয়েছি গেমাক্সিন। তার কারণ হচ্ছে এই টবের গায়ে অনেক পিঁপড়ে আর কেন্ন রয়েছে, বর্ষাকালে তো এটা থাকা স্বাভাবিক, তাই যাতে এগুলোর আক্রমণ না হয় তাই গায়ে কিছুটা এইভাবে গেমাক্সিন ছড়িয়ে দেবো। এটা তোমরাও করতে পারো। অথবা আমরা যদি মাটিতে থাইমেট মিশিয়ে দিই তাহলে কিন্তু এই কেন্ন আর পিঁপড়ের হাত থেকে গাছকে খুব সহজে বাঁচানো যায়। এরপরে এই টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করতে হবে। ড্রেনেজ সিস্টেম ভালো না হলে কোনো গাছই টবে একেবারে ভালো হয় না। জল চাপ হলে এইসব গাছ খুব তাড়াতাড়ি মারা যায়, তাই টবের ড্রেনেজ সিস্টেমটা সবসময় ভালো রাখতে হবে। এইভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নেওয়ার পরে নিচে বালি দিয়ে দিলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে বালি নেই তাই আমি ধানের তুষ দিয়ে দিলাম। বালি থাকলে তোমরা অবশ্যই বালি দেবে।
এইভাবে অল্প করে ধানের তুষ দিয়ে দিলাম, এতেও ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয়, কিন্তু বালিতে আরো ভালো হয়। এরপরে নিচে অল্প করে মাটি দিয়ে দেবো প্রত্যেকটাতে। প্রথমে দুটো গাছ নিয়ে নিলাম, এই দুটো গাছকে প্রথমে একটা টবে আমি বসাবো। খুব সাবধানে বসাতে হবে যাতে শেকড় একদম আঘাত না পায়। বসানো হয়ে গেছে, আর একটা টবে এইভাবেই বসাবো, সেম ভাবে বসিয়ে নেব। বসানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে যাতে গাছগুলো মিডিলে বসানো হয়। ওই যে 15 মিনিট ধরে লঙ্কা চারাগুলো যে সাফ জলে আমি ডুবিয়ে রেখেছিলাম, এখন সেই সাফ জলে আরো কিছুটা জল এইভাবে মিশিয়ে নেবো, দিয়ে একটু পাতলা করে নেবো। পাতলা হয়ে গেছে, ভালো করে এটাকে গুলে নেবো। দিয়ে টবে যে চারাগুলো বসিয়েছি প্রত্যেকটা চারার গোড়াতে এইভাবে অল্প করে দিয়ে দেবো। এর একটাই কারণ, যাতে গাছে কোনো রকম ফাঙ্গাস না লাগে, ফাঙ্গাস লেগে এই গাছগুলো যাতে মারা না যায়। যে কোনো চারা বা বড় গাছ যাই হোক না কেন, ওই গাছ বসানোর পরে সেই মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে, যাতে জলটা এই টবের নিচে যে ড্রেনেজ সিস্টেম রয়েছে সেই ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যায়। কারণ প্রথম যে মাটি দিয়ে আমরা বসাচ্ছি সেই মাটিটাকে খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে, সেই কারণে যথেষ্ট পরিমাণে জল দিতে হবে। যখন দেখবো নিচ থেকে এইভাবে জল বেরিয়ে যাচ্ছে তখন আমরা জল দেবো না গাছগুলোতে। এরপরে আরো একটা কাজ বাকি রয়েছে, এই গাছের সেফটির জন্য এই গাছে এপসম সল্ট স্প্রে করতে হবে, যাতে গাছগুলো যে স্ট্রেস পেয়েছে সেই স্ট্রেসের হাত থেকে গাছগুলোকে বাঁচানো যায়। সেটা কিভাবে করবো চলো সেটা দেখে নিই। আমি এখানে হাফ লিটারের একটা স্প্রে মেশিন নিয়েছি। এই হাফ লিটার স্প্রে মেশিনের এই হাফ লিটার জলের জন্য এই চা চামচের 4 ভাগের 1 ভাগ এপসম সল্ট নিতে হবে। পরিমাণ একদম মেপে দিতে হবে, বেশি দেওয়াই যাবে না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। এই যে 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিলাম, নিয়ে এটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এপসম সল্ট খুব সহজে জলের সাথে মিশে যায়, কারণ এর 70%ই জল থাকে। এরপরে এই গাছগুলোতে খুব ভালো করে পাতায় স্প্রে করে দিতে হবে, এতে কিন্তু গাছ অনেকটা স্ট্রেস থেকে মুক্তি পায় আর গাছ বাঁচার সম্ভাবনা 90% হয়ে যায়। শুধু এই চারা গাছে নয়, এই এপসম সল্ট যে কোনো বড় গাছেও স্প্রে করে দেওয়া যায়। এই এপসম সল্টের আরেকটা ভালো গুণ বলছি, যখন লঙ্কা গাছের পাতা এইভাবে কুঁকড়ে যায়, সবসময় রোগের কারণে কুঁকড়ায় না, অনেক সময় এই এপসম সল্টের অভাবেও লঙ্কা গাছের পাতা এইভাবে কুঁকড়ে যায়, ফলন কমে যায়, লঙ্কা ছোট ছোট হয়ে যায়, তখনও কিন্তু আমরা এই লঙ্কা গাছে যদি সময়ে সময়ে এই এপসম সল্ট স্প্রে করতে পারি, মানে 15 দিন বা 20 দিন ছাড়া ছাড়া এইভাবে এপসম সল্ট স্প্রে করতে পারি, তাহলে কিন্তু লঙ্কা গাছে এই রোগের হাত থেকে খুব সহজে বাঁচানো যায়। তবে সেক্ষেত্রে পরিমাণ একটু বেশি দিতে হবে। এরকম হাফ লিটার জলের জন্য এই চা চামচের হাফ চামচ এপসম সল্ট নিতে হবে, নিয়ে এই গাছগুলোতে খুব ভালো করে স্প্রে করে দিতে হবে। এই চারা গাছগুলো বসানো তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানেই কাজ শেষ হয়নি। এই চারা গাছগুলো বসানোর পরে একে একেবারে রোদে রাখা যাবে না, একে সবসময় শেড এরিয়াতে রাখতে হবে, যতদিন না এই গাছগুলো ঠিকঠাক ভাবে মাটিতে লেগে যাচ্ছে। যখন গাছগুলো আবার ভালোভাবে গ্রোথ শুরু হয়ে যাবে তখন গাছগুলোকে রোদে এনে রেখে দিতে হবে। তাহলে চলো এই গাছগুলোকে আমি শেড এরিয়াতে রেখে দিই।